রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নয়, গুলশানে নিজের বাসভবনেই থাকছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৭ বছরের দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরে যে বাড়িতে উঠেছিলেন, সেখানেই স্থায়ীভাবে থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়ির মায়া ছাড়ছেন না তিনি। অতিরিক্ত প্রেস সচিব জানিয়েছেন, যমুনাকে রাষ্ট্রীয় অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হলেও প্রধানমন্ত্রীর স্থায়ী নিবাস হবে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িটি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন নিশ্চিত করেছেন, প্রধানমন্ত্রী যমুনার চেয়ে নিজের ছোট এই বাসাটিতে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ফেরার পর থেকেই তিনি সপরিবারে এখানেই থাকছেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান বিশেষ কোনো প্রয়োজন ছাড়া দেশে যদি কোনো অস্থিরতা বা কোনো ধরনের কিছু না হয়, তাহলে উনি এখানে উঠছেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তৎকালীন সরকার এই বাড়িটি খালেদা জিয়াকে বরাদ্দ দিয়েছিল গত বছর, যার দলিল বর্তমান সরকারের পক্ষ থেকে তাকে বুঝিয়ে দেওয়া হয়। এর আগে ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান এবং ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমান তাদের দায়িত্বের দিনগুলো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই ছিলেন। ২০০৭ সালে ১/১১ পট পরিবর্তনের পর সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদও এই ভবনে থেকেছেন। এরপর ৫ আগস্ট পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই ভবনটিতে বসবাস করেছিলেন। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সংস্কার করে প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছিল। তবে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা প্রধানমন্ত্রী তারেক রহমান তার পারিবারিক আবহে থাকাকেই প্রাধান্য দিলেন। প্রধানমন্ত্রী যমুনাকে কেবল দাপ্তরিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানের জন্য ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন। আসন্ন ঈদ উল ফিতরের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানও এই যমুনাতেই অনুষ্ঠিত হবে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।